রাধে রাধে। তো আজকে চলে এসেছি কুলবাবড়া, কুলবাবড়া না কুলবাবড়া গ্রামে। তো এখানে একটি ব্ল্যাক কোবরা, যেটা মনোকুলেট কোবরা আশা করি। তো কি আমরা কিভাবে বার করছি আপনারা দেখতে থাকুন। দে স্টিক দে। আচ্ছা, আপনারা কি কার্বনিক মেরেছিলেন এখানে? এই যৌনাঙ্গ এরকম হয়ে গেছে। আচ্ছা, ছোট লাইট আছে কি? ছোট লাইট বলছি কত বড় ছিল? 4 ফুট। তোমার নামটা কি গো? এটা মারবে নি তবে বারণ করলাম তোমাকে। আশীর্বাদ করলাম। আচ্ছা, আপনি একটু শুনে নিন কাকু, আপনি একটু শুনে যান। না, আমি আগে তো বার করবো, অবশ্যই বার করবো। আমার উদ্দেশ্য, আমি রেস্কিউবার, আমি গুণিনও না। তো আমার উদ্দেশ্য এইসব বন্য প্রাণীদেরকে সুরক্ষিত জায়গায় এদেরকে পৌঁছানো। এদেরকে আমরা মারিও না, এদের কিছু ক্ষতিও করি না। সুন্দরভাবে একে সুন্দর, আপনারা যাতে না মেরে দেন, আপনাদেরও যাতে এ না ক্ষতি করতে পারে, আপনারাও যাতে এর না ক্ষতি করতে পারেন, সেই কারণে আমাদের এই ভিডিও বানানো বা এই কর্মকাণ্ডে আমরা আছি। তো আপনারা যদি এখানে বলেন যে এখানে কোনো একটা জায়গা আছে, সুরক্ষিত জায়গা, এ বাঁচতে পারবে, তো আমি তুরন্ত এখানে থেকে নিয়ে বার করে নিয়ে সেখানেই ছেড়ে দেবো। আমরা বনে ছাড়ি। যদি আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে চান, আমাদের রঘুনাথ ভূঁইয়া ফেসবুক পেজটা আপনি যাবেন, সেখানে দেখলে বুঝতে পারবেন যে আমি একে কি করি না করি। তো আপনারা এই সাপটা অবশ্যই সকলে জানেন, এটাকে কেউটে সাপ বা পদ্মগোগ্র বলা হয়। এর মাথায় একটা আপনারা দেখেছেন যে চক্কর মতো আছে, এই কারণে একে কেউটে বলা হয়। এই সাপটা একমাত্র বিষ ছুঁড়তে পারে। এই সাপটা যেটা কেউটে, সেটা বিষ ছুঁড়তে পারে। আমাদের যে এটা ভারতের বাইরে যেটা স্পিটিং কোবরা আছে না, যেটা সেটা করে বিষ ছুঁড়ে দেয়, এই সেই একই সাপ, এও বিষ ছুঁড়তে পারে আমাদের ভারতে। তো এই সাপটা থেকে কেউ যদি মারতে গেলেও ভয় আছে, একে যে মারবো, এ যদি বিষ ছুঁড়ে দেয় তাহলে কিন্তু মৃত্যু হওয়ার চান্স বেশি। যদি আপনাদের সাপে কামড়ায়, আপনারা প্রথম কোথায় যান? হসপিটালে যাওয়া তো খুবই ভালো জিনিস। অনেকে গুনিনের কাছে যান। কেউ যদি গুনিনের কাছে যান, শুনুন, কেউ যদি গুনিনের কাছে যান বা কেউ যদি গুনিন থেকে থাকেন এখানে, তাকে উদ্দেশ্য করে আমার বলা, আপনারা ভুল তথ্য কেউ দিবেননি। মানুষের অনেকেরই প্রাণ যাচ্ছে না। কেউ যদি থেকে থাকেন এখানে, আমার বিশেষ করে অনুরোধ, কোনো ভুল তথ্য দিবেননি। কারণ ওতে মানুষের ক্ষতি হচ্ছে প্রচুর। তো কেউ গুনিনের কাছে যাবেন না। এই সাপে কামড় দিলে আমাদের 100 মিনিটের একটা গোল্ডেন টাইম থাকে। সেই গোল্ডেন টাইমটার ভিতরে আমাদেরকে যেতে হবে নজদিক হসপিটালে যেতে হবে। আমাদের 100 মিনিটের একটা গোল্ডেন টাইম থাকে, হসপিটালে যেতে হবে, আর কোথাও না। আর সাপে কামড়ালে কোনো রকম ভাবে কোনো মহিলাকে বলবেন না। কেন বলবেন না? এ ভাই, কালকে সোনাপেতে একজনকে কামড়িয়েছিল, গেছে। ওই জিনিসটা একটা মানুষের যে ভয়, সেই ভয়টার কারণে কিন্তু অনেকের হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায়। তো ওই জিনিসটা মহিলাদেরকে বলবেন না। তুরন্ত কাউকে বলবেন যে আপনাকে বাইকে করে নিয়ে যেতে পারবে হসপিটালকে, এমন কাউকেই বলবেন, তাছাড়া বলবেন নি। তো যদি সাপে কামড় দেয়, 100 মিনিটের ভিতরে যেতে হবে আপনাদেরকে হসপিটাল। আর সাপে কামড় দিলে কি কি করা উচিত শুনুন। সাপে কামড় দিলে কোনো রকম বাঁধন দিবেন না। কেন দিবেন না? যদি চন্দ্রবড়া সাপ হয়ে থাকতে, এখন শীতের মৌসুম, মানে চন্দ্রবড়া সাপটার প্রভাব প্রচুর। এখন ওদের একটা মিটিং টাইম চলছে, চন্দ্রবড়া সাপে যদি কামড় দেয়, যদি আপনি বাঁধন দেন, সেই হাতটা যদি আপনি বেঁচেও যান, হাতটা কেটে বাদ দিতে হতে পারে। কোনো রকম বাঁধন দেওয়া যাবে না সেই চন্দ্রবড়া সাপের ক্ষেত্রে, বা এমনি সাপের ক্ষেত্রেও বাঁধনটা দিবেন না। আপনি বাঁধনটা দিতে পারেন কিরকম, একটা সেফটি কিছু নিয়ে বাঁধনটা, যাতে হাতটা নড়চড় না হয়। হাতটা যদি নড়চড় হয়, বিষটা আরো তীব্র উঠে যায়।
সেই কারণে হাতটা নড়চড় না হয় আরো একটা সেফটি নিয়ে আপনি বাঁধন দিতে পারেন, কিন্তু যে টেনে বাঁধনটা ওইটা দেওয়া যাবে না, কোনো রকম ব্লেডে চিরা যাবে না। কারণ যদি সাপে কামড় দেয় ওটা স্টকে থাকে না, একবারে যায় নার্ভে। স্টক কাটলে আপনাদের ইনফেকশনটা আপনারা নিজেরাই বাড়াচ্ছেন। আর কোনো রকম মুখ দিয়ে চুষেও বের করবেন না। অনেকেই হিরো হিরোইন দেখেছেন সব চুষে বার করে দিচ্ছে। ওইটি মোটেও ভুল করবেন না। কারণ অনেকেই গুটকা হেনতেন সেবন করে থাকেন। যদি বাই চান্স ওইটা ভেনামটা আসে রক্তের সাথে, তো মানুষটাকে বাঁচানো কিন্তু যাবে না। হ্যাঁ, আর ভয় তো একবারেই করবেন যে সাপে কামড় দিলে আমাদের মৃত্যু হয়ে যাচ্ছে, ওই ভয়টা কেউ করবেন না। কারণ সাপে যদি আপনি হসপিটাল যান, আপনার সম্পূর্ণ বাঁচার চান্স থাকবে। যদি আপনার গুনিনের কাছে যান, তাহলে ঘরে বলে দিবেন একটা কার্ডটা রেডি কর। হ্যাঁ, এটা কেউটে। তো সকলেই আমার তরফ থেকে, আমার টিমের তরফ থেকে সকলকে আমার রাধে, রাধে।